গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম শিলিগুড়িতে পুরসভার জল খেতে মানা মেয়রের। তারপরে আজ সকাল থেকে পানীয় জল কেনার জন্য লম্বা লাইন, জলকষ্টে ভুগছেন শিলিগুড়িবাসী। আর এরপরেই উত্তেজনা, মেয়রের গাড়ি আজকে রেখে বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। মেয়রের গাড়িকে আজকে রেখে বিক্ষোভ দেখানো হয়, কারণ তীব্র জলকষ্টে ভুগছেন স্থানীয়রা। পুরসভায় সিপিআইএম এর বিক্ষোভে উত্তেজনা। মেয়রকে ঘিরে উত্তেজনা, মেয়রের গাড়ি আজকে বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখালাম। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পার্থ, তোমার থেকে একবার জানার চেষ্টা করব, বিক্ষোভ দেখানো হলো মেয়রকে ঘিরে, তারপরে কি মেয়রের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়া গেছে, অর্থাৎ পুরসভার তরফ থেকে জলের কোনো প্রকার ব্যবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে পানীয় জলের যে হাহাকার শহর জুড়ে এবং আগামী 2রা জুন পর্যন্ত পুরসভা যে জল সরবরাহ করে তা সাধারণ পুরসভার বাসিন্দারা খেতে পারবে না। গতকালই এই নির্দেশিকা জারি করেছেন মেয়র, এবং আজকে তারই প্রতিবাদে কিন্তু সিপিএম নেতৃত্ব তারা কিন্তু পুরসভায় ঘেরাও অভিযান চালায়। পুরসভা গেটের সামনে তারা অবস্থানে বসে, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। এবং তার সেই সময় কিন্তু যখন বিক্ষোভ চলছে বাইরে সিপিএমে, সেই সময়ে মেয়র তার গাড়ি নিয়ে যখন পুরসভা থেকে বেরোচ্ছেন, তখনই কিন্তু বিক্ষোভ দেখা মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী সমর্থকরা। তারা মেয়রের গাড়ি আটকে দেয় একদম পুরসভা গেটের সামনে। সেই সময় মেয়র নিজে সেই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যখন পুরসভা থেকে বের হচ্ছিলেন, সেই সময় আবার পাল্টা স্লোগান চলতে থাকে। ডেপুটি মেয়র আবার সঙ্গে আসেন, রঞ্জন সরকার, আবার ডেপুটি মেয়র এবং মেয়র দুজনই আবার পুরসভা মুখ যখন হয়, ফের তাদেরকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, পাল্টা স্লোগান চলে। এই সময় কিন্তু একদিকে যখন সিপিএম স্লোগান দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের কিছু যারা কাউন্সিলর তারাও কিন্তু পাল্টা দুপক্ষের মধ্যে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং পুলিশকে দেখা যায়। বোঝাই যাচ্ছে যে পাল্টা স্লোগান চলছে, কিন্তু এসবের মাঝে যে জলের কষ্ট, অর্থাৎ সকাল থেকে লম্বা লাইন পানীয় জল কিনতে এবং তারপরে তীব্র জলকষ্টে ভুগছেন শিলিগুড়িবাসী, সেই ছবিটা কি বদলালো? সেই ছবি কি উঠে আসছে? দেখো, এই বিষয়ে যখন আমরা মেয়রকে আজকে যখন তিনি পুরসভা থেকে বের হচ্ছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলছেন এই পরিস্থিতি, এই যেমনটা পরিস্থিতি তৈরি হয়েছে তা তো আর নিজের তৈরি করা নয়। যেহেতু একটা জলের যে নমুনা পাঠানো হয়েছিল ল্যাব থেকে, যে টেস্ট রিপোর্ট এসে, সেই নিরিখেই কিন্তু তারা এই জল পান করতে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আগামী 1 জুন পর্যন্ত কিন্তু এই জল একেবারে পান করা যাবে না। 2রা জুন বিকেলের মধ্যে, দুপুরের দিকে সেই রিপোর্ট আসার কথা, যে সেকেন্ড নমুনা যেটা আবারও পাঠানো হচ্ছে মহানন্দা নদীর জলের যে নমুনা, সেকেন্ড নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে, কলকাতায় ল্যাবে, তার রিপোর্ট 2রা জুন সকাল কিংবা দুপুরের মধ্যে পুরসভায় এসে পৌঁছানোর কথা। তারপরে তারা পরবর্তী পরিস্থিতি নেবে, পরিস্থিতি মোকাবিলা, পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবে। তবে মেয়রকে জিজ্ঞাসা করলো যে পরিমাণ জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে বা যে 1 লাখ করে পাউচ দেওয়া হচ্ছে, তা কি যথেষ্ট? মেয়র পরিষ্কার জানান যে 1 লাখের বেশি পাউচ তারা সরবরাহ করতে পারবে না। যেখান থেকে এই পাউচ আসছে সেখানেই ক্যাপাসিটি নেই 1 লাখের বেশি পাউচ তৈরি করার। স্বাভাবিকভাবে যেটা আমরা বলছিলাম, যে বিকল্প যে ব্যবস্থা জলের ট্যাঙ্ক পুরসভার, সেটা যেমন বিভিন্ন ওয়ার্ডে রোটেশনালি ঘুরবে, পাশাপাশি প্রতিটি বড় পিছু 20,000 করে জলের পাউচ দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতিটি ওয়ার্ড পিছু 2,000 করে জলের পাউচ পাচ্ছে। এবং এই পরিষেবা ধারাবাহিকভাবে চালাবে এবং যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়, সেই নিয়ে কিন্তু মেয়র ইতিমধ্যে বলেছে সাধারণ মানুষের সেই দিকে নজর থাকবে আমাদেরও। ধন্যবাদ পার্থ। এবং ক্রেতা এবং বিক্রেতা, অর্থাৎ যারা এই পাউচের জল বিক্রি করছেন আর যারা কিনছেন, কি বলছেন শোনাবো আপনাদের। এটা ভোটটা যদি 1 তারিখ হতো, তাহলে আজকে সব জায়গায় জলটা পৌঁছে যেত। আজকে ভোটটা হয়ে গেছে, ভোটের বেলায় তো দরকার, ভোটটাই সব আছে। আজকে আমরা না জল কিনে খেতে পারছি, যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারা কি করবে? কেন আমরা তিস্তা ব্যারাজের উপরে ভরসা করব? আমরা তো কর্পোরেশনকে সমস্ত কিছু, পরিষেবাটা আমরা পাবো না কেন? জলের যে কি হাহাকার গোটা শিলিগুড়িতে, সকাল থেকে বিভিন্ন জলের দোকানে খুঁজে কোনো জল পাচ্ছি না। দাম 80 টাকা নিল, 20 লিটারের দাম নিল 80 টাকা। আমাদের এখানে যেখান থেকে জল নিয়ে আসা আছে, ওইটা জলটাও শুকায় যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। কুয়ার থেকে জল নেওয়া হচ্ছে, তো কুয়ারটা জলটা ফিল্টারেশন করা হচ্ছে, তো সেই জলটাও শুকায় যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এখন কি করবো, কাস্টমারকে তো দিতেই লাগবে, সবার জলের অভাব আছে যেহেতু, সবাইকে তো দিতেই লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, দামটা মিনিমাম আছে, যেরকম প্রাইস আছে সেটাই আমরা যেরকম সবসময় দিই সেটাই আছে।
আর তারপরে ডেপুটি মেয়রকে ঘিরে বিক্ষোভ, দেখুন সেই ছবি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে। জলের কষ্টে শিলিগুড়িবাসী এবং তারপরেই কিন্তু সেই জল কষ্টে উত্তেজনা, মেয়রের গাড়ি আজকে বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে পুরসভায় সিপিআইএম এর বিক্ষোভে উত্তেজনা, এবং তারপরে যে ছবি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ডেপুটি মেয়রকে ঘিরেও বিক্ষোভ। মেয়র এবং ডেপুটি মেয়রকে ঘিরে বিক্ষোভের সেই ছবি সামনে উঠে আসছে শিলিগুড়ি থেকে। আর প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল, যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করিয়ে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। গৌতম দেব তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি।